চুলকানি আছে মনে হয়, এর শারমিন মলম দিতে হবে। এই পরীর বাচ্চাদের চুলকানি রোগ থেকে রক্ষার জন্য শারমিন মলমের অ্যাডভাইস দিলাম এবং সেখান থেকে চলে আসা শুরু করলাম। আর দেখি রাস্তার মাঝখানে আরও কয়েকটা নাট বল্টু আছে। আর একটি সামনে যাওয়ার পরে আমরা দেখলাম একটা ট্রেন রাস্তা পাহাড়ের সাইডে। আমরা যখন এই পার্কে গেছি তো সেদিন খুব বৃষ্টি হইতেছিল। যাই হোক, একবার তো কাদার ভিতর ঠ্যাং চুবাইছি, সামনে দেখলাম আরও একটু কাদা। তো এটাকে এবার অতি সাবধানে আমি সুন্দর মতো পার করে গেলাম, এবার আর কোনো ভুল করি নাই, ঠিক আছে। কাদা পার হওয়ার পর সামনে দেখতে পারলাম একটা গেট দিয়ে ঢোকার পরেই দেখতে পারি ওরে বাবার বাবা, এটা তো একটা ছোটোখাটো একটা চিড়িয়াখানা। তবে এখানে যা আছে হাতি ঘোড়া ভাগ ভাল্লুক কোনোটারই কিন্তু জীবন নাই, তাই বেশি ভয় পাই নাই, না হলে ভয় পাইতাম। আর হ্যাঁ, ক্যামেরাম্যানের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। আমি যেটাকে যে নামে চিনি ও আসলে সেটাকে অন্য নামে চেনে, আসলে অশিক্ষিত হইলে যা হয় আর কি। এই হচ্ছে খরগোশ। না এটা বাঘ, তুমি আমার থেকে বেশি বলো। না এটা বাঘই, না তোমার, এটা বাঘই। আমার ব্লগ আমি যা কমু তাই। এটা হচ্ছে কি বিলাই, তাহলে এটা কি গুসাপ? খরগোশ। না এটা ভেড়া, এটা ভেড়া ভেড়া। একটু দূরে যাওয়ার পরে দেখি এখানে সিয়াম প্রজাতি, মানে আমার যে ক্যামেরাম্যান আদিকালে যে রুমে বাস করতো সেই রুমটা এখানেই আছে। আদিমকালে এই যে দেখতে পারতেছেন আমার পিছনে, এখানে থাকতে হচ্ছে যে প্রাণীটা তাকে দেখাইতেছি এখন, আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। এই মাত্র দেখেন, এই যে এই প্রাণীটা থাকতো, এই প্রাণীটা থাকতো এই যে এর ভেতরে, এই প্রাণীটাই থাকতো। তুমি না কি হওয়া এত বড়টা কি? এটা হচ্ছে ওই যে না বন বিড়াল। এরপর একটু সামনে যাওয়ার পরেই দেখি একটা খাঁচার ভিতরে বনবিলায় বন্দি। বেচারাকে দেখে আমি মনে করছিলাম এটা হয়তো মূর্তি, কোনো নড়াচড়া নাই কারণ বৃষ্টি হইতেছিল। পরে ভালো করে খেয়াল করে দেখলাম এটা হচ্ছে জীবিত একটা প্রাণী। মানে এটা আবার কোন জায়গা? এরপরের মিশনটা ছিল অ্যামাজন জঙ্গল পাড়ি দেওয়া। তো আমরা অ্যামাজন জঙ্গল পাড়ি দেওয়া শুরু করলাম। এই তো দিছিলাম, তারপর একটু সামনে এগিয়ে গেলাম। আরে ওই পাশে সবাই খাই ফেলালো না তো আমাকে বাদ দিয়া। না না, আমি বলছি আমার যদি বাসে তাহলে তো খাইমই, নাহলে কিছু করার নাই। ঘুরতে ঘুরতে আমরা টয়লেটের পিছনে আসছি কারণ গন্ধ এখানে বেশি। অ্যামাজন জঙ্গলের এই বিল্ডিংটা পার হওয়ার পরে দেখলাম আরো কয়েকটা নাটবোল্ট এখানেও আছে। এখন তো আমি যাম পরে, ওইরো না বাহিরেই তো হচ্ছে সুন্দর। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, হাই হ্যালো বলে দাও একটু। নাম কি আপনাদের? টাইম পাস ইএনটি। তো এই নাটবোল্টগুলা সিগারেট খাইতেছিল, আমার দেখে সিগারেট ফালাই দিছে। আরে কত বড় লস, ওরা ওইখানে সিগারেট খাইতে আমাদের দিকে ফালাই দিছে।